student, how are you to all of you? I hope all of you are great. তো এটার যেটা আগে আমি একটা করেছিলাম সেটার আগে স্লাইড ছিল এটা, এরপর থেকে আমরা স্টার্ট করবো ই কমার্স এবং ডিজিটাল ট্রানজাকশন। তো এর মধ্যে কিছু যেটা আছে ই কমার্স এবং ডিজিটাল ট্রানজাকশন, এর মধ্যে কিছু পয়েন্ট আছে দেখো। পেপারলেস চুক্তি, G2C, B2B, B2C, দ্বিতীয় ব্লকচেন সুরক্ষা। পেপারলেস চুক্তি কোনগুলো? পেপারলেস চুক্তি মানে যেটা অনলাইনের মাধ্যমে সাধারণত আমরা যে চুক্তিগুলো করে থাকি সেগুলোকে আমরা পেপারলেস চুক্তি বলে থাকি। পেপারলেস চুক্তি যেমন আমরা বলতে পারি, ধরো যে এগুলো ডিজিটাল সিগনেচার, অনলাইন ডকুমেন্টেশন, আধার কার্ড আমাদের অনলাইনে ফোনের ডিভাইসের মধ্যে ফোনে যেগুলো স্টোর থাকে সেগুলো এক ধরনের পেপারলেস ডকুমেন্টেশন, সেগুলোই চুক্তি। যেমন তুমি ডিজিটাল সিগনেচারটা টাইপ অফ পেপার চুক্তি, পেপারলেস চুক্তি বলা চলে আমার যতটা এখন মনে পড়ছে। তো এখানে কি লেখা আছে? ডিজিটাল সিগনেচার দ্বারা প্রমাণিত দ্রুত এবং আইনত বাধ্যতামূলক চুক্তি, সেটাকে পেপারলেস বা চুক্তি বলা হয়। ওকে, তারপরে G2C, G2C G2C কি? অনলাইন করা প্রদান এবং ই গভর্নমেন্ট টু কনজিউমার। আর B2B হচ্ছে বিজনেস টু বিজনেস, B2C হচ্ছে বিজনেস টু কাস্টমার বা কনজিউমার। এটা ব্যবসা এবং ব্যবসা থেকে ভোক্তা, মানে আমরা যেমন B2C এক্সাম্পল হচ্ছে অ্যামাজন, B2B যেমন B2B কে অনলাইনে যেমন ফ্লিপকার্টে দেখবে ওরা সাধারণত ওরা কী করে, ওরা ফ্লিপকার্টে অরিজিনালি ফিজিক্যালি তো কোনো দোকান নেই, তো ওরা অন্য দোকান থেকে জিনিসপত্র কেনে, কাপড় মোবাইল ডিভাইস যেগুলো, ল্যাপটপ হোয়াট এভার, সেগুলো ওটা বিজনেস টু বিজনেস আসছে। ফর এক্সাম্পল স্যামসাংয়ের কাছ থেকে ফ্লিপকার্ট কোম্পানি 10টা ফোন কিনছে স্যামসাংয়ে, সেগুলো সবই কিন্তু B2B এর মাধ্যমে হচ্ছে। আর এখানে কিছু দিয়ে আছে বিবেক কেন্দ্রীয়, ডেটা ইন্টিগ্রিটি, স্মার্ট কন্টেন্ট। তারপর কি আছে চল দেখি। বিরোধী নিরাপত্তা, ওআরটি এবং এআরটি, প্রথাগত আদালত, ট্রেডিশনাল কোর্ট অ্যান্ড আইন বিরোধী নিরাপত্তা, অনলাইন বিরোধী নিরাপত্তা। প্রকৃত দীর্ঘমেয়াদী এবং ব্যয়বাহুল্য ভৌগোলিক সমন্বয়ে আবদ্ধ, যেমন প্রযুক্তি জ্ঞান, সাধারণত বিচারক পদ্ধতি, প্রথাগত আদালত, ট্রেডিশনাল আদালত, যেটা আদালতে সাধারণত কি হয়, কেস হয়, হোয়াটএভার, সব কিছু মানে কেস ফেস এসব হয় না, যেসব আদালতে এবং সাইবার ক্রাইমে হয়। অনলাইন বিরোধী নিরাপত্তা ভিত্তি, ওআরটি কি বলা হচ্ছে দেখি। প্রকৃতই দ্রুত, সঞ্চয়ী এবং সীমাহীন ক্রস বর্ডার ট্রানজাকশনের জন্য আদর্শ পদ্ধতি। ভার্চুয়াল নেগোসিয়েশন, মিডিয়েশন এবং আরবিট্রেশন। প্রিয় ক্ষেত্র ই কমার্স বিরোধী ডোমেইন নেমের সমস্যা, নেম মানে নাম হচ্ছে, এবং ইলেকট্রনিক্স ব্যাংকিং ট্রানজাকশন। সাইবার ক্রাইম, ডিজিটাল অন্ধকার। সাইবার ক্রাইম এই জিনিসটা একটা খুব আমাদের সাধারণত আলাদা একটা ইন্টারেস্ট এই টপিকটার প্রতি, কেন জানি না, কিন্তু আমার লাভ সাইবার ক্রাইম related topics study for that. So cyber crime is a digital
সাইবার ক্রাইম, ডিজিটাল অন্ধকার। এখানে কি বলছে, ডেটা এবং সিস্টেম টার্গেটেড হিসাবে হ্যাকিং, ডেটা চুরি বা ধ্বংস করার উদ্দেশ্যে অনুমোদিত ভয়েস। ফিশিং তো সাধারণত এর ক্ষেত্রে ইমেল। তারপর এখানে কি বলছে, ফিশিং এর ক্ষেত্রে ভুয়া ওয়েবসাইট বা ইমেলের মাধ্যমে পাসওয়ার্ড হ্যাকিং চুরি করে, সাধারণত ফিশিং করে। পরিচয় এবং অর্থ, আইডেন্টিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল টার্গেট, এটাও করে। ইমেল স্নুপিং, দেখি বিশ্বের উৎস সেজে ভুয়া ইমেলের মাধ্যমে পরিচয় চুরি করে আর্থিক প্রতারণা, এটাও করে না। আইডেন্টিটি থিফ, অনারের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে প্রতারণা। সেকশন 66C, যে সেকশন 66C এটা একটা আইন। ব্যক্তিগত সম্মান, ব্যক্তিগত সম্মান, প্রাইভেসি টার্গেট। আচ্ছা, সাইবার স্কটিং, ইলেকট্রনিক্স মাধ্যমে ব্যবহার হয়রানি বা হুমকি, নজরদারি। সাইবার পর্নোগ্রাফি, সম্মানিত ছাড়া অশ্লীল কন্টেন্ট ছড়ানো। তারপর কি সাইবার আদালত এবং বিচার ব্যবস্থা, মানে সাধারণত এটা আমাদের ইন্ডিয়াতে বিচার ব্যবস্থা সেটা সম্বন্ধে এখানে আলোচনা করেছে। শীর্ষ স্তর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, চূড়ান্ত আপিল আদালত, সাইবার আইন ও ডিজিটাল অধিকারের ব্যাখ্যা। দ্বিতীয় স্তরে হাইকোর্ট, আইটি অ্যাক্ট এর বিধানের ব্যাখ্যা এবং সাইবার ক্রাইমের অ্যাপিলের পরিচালনা। তৃতীয় স্তর সাইবার আপিল ট্রাইব্যুনাল, যে আর কি আছে, ভিত্তিক স্তর স্পেশাল সাইবার কোর্ট এবং কি অ্যাডজাক্টিং অফিস, ক্ষতিপূরণের নির্ধারণ, প্রাথমিক, কারিগরি এবং বিচার ব্যবস্থা সম্পন্ন করা। তবে সমন্বিত ডিজিটাল ভবিষ্যতের নিরাপত্তা, প্রযুক্তির টেকনোলজি, ক্রিপ্টোগ্রাফি এবং কন্টেন্ট প্রথম স্তরে অতিরিক্ত তৈরি এবং করে এবং পুলিং করে। তারপরে ল, আইন কাঠামো, এগুলো কিছু পয়েন্ট যেগুলো আছে। তারপরে জুডিশিয়াল, প্রযুক্তি, আইন, বিচার ব্যবস্থা একমাত্র সাইবার স্পেসকে। তো আজকের দিনে এটুকুই। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর কেমন কি লাগলো জানিও এবং লাইক শেয়ার করে দিও। তো আজকে একটু ভিডিওটা একটু খারাপ হয়েছে বুঝতে পারছি, তো নেক্সট ভিডিও কোনো জোশ আসছে আর সুন্দর আসবে, আরও কি টপিকে তোমরা ভিডিও চাও তোমরা বলো। থ্যাংক ইউ।